আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা, তার নাম ছিল মুসা জঙ্গি। এই মুসা জঙ্গি একদিন একটা নদীর কিনারায় হেঁটে হেঁটে যাচ্ছিল। এমন সময় তার পেটের ভিতরে বড় ক্ষুধা লেগেছে। এমন সময় তিনি লক্ষ্য করে দেখলেন নদীতে একটা আপেল, একটা ফল ভেসে আসতেছিল। খিদার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। এক পর্যায়ে তিনি করলেন কি, ওই আপেলটা হাতের ভিতরে উঠায় নিলেন। আপেলটা হাতের ভিতরে উঠায় নিয়া, আল্লাহর ভয় ওই মুহূর্তে ছিল না, আপেলটা খেয়ে ফেলেছে। আপেলটা খাওয়ার পরে মনের ভিতর ভয় হয়েছে, ওগো আল্লাহ, আমি তো বড় ভুল করে ফেললাম, আমি তো অপরাধী হয়ে গেলাম। তার কারণ হলো এই আপেলের মালিক তো আমি না, আর এই মালিককে না বলে আমি খাইলাম, তার মানে আমি চুরির কাতারে সামিল হয়ে গেলাম। না না না, এটা হতে পারে না। এইবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা করলেন কি, তিনি ওই নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে তিনি লক্ষ্য করে দেখলেন সামনে আপেলের বাগান যেটা থাকবে, ওই বাগানের মালিকের কাছে আমি যাব, তার কাছে আমি আমার ভুলের জন্য মাফ চাইব। এইবার তিনি করলেন কি, হেঁটে হেঁটে যেতে যেতে সামনের দিকে লক্ষ্য করে দেখলেন একটা আপেলের বাগান ছিল। ওই আপেলের বাগানের মালিকের কাছে গেল। যাওয়ার পরে ডাকতে বলেন, মালিক, আমি আপনার এই বাগান থেকে একটা আপেল নদীতে ভেসে যাচ্ছিল। ওই আপেলটা আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই, সহ্য করতে না পেরে ওই আপেলটা আমি খেয়েছি। ও মালিক, আপনি একটু আমাকে মাফ করে দেন। এইবার মালিক মনে মনে ভাবলেন, আরে এতদিন অনেক যুবক দেখেছি, কিন্তু এই যুবকের মধ্যে আমি কোনো যুবক দেখি নাই। একজন নিষ্ঠাবান যুবক, একজন সত্যবাদী যুবক, এই যুবকটাকে আমার বাড়িতে রেখে দেওয়ার ব্যবস্থা করব। এইবার ডাক দিয়ে বলেন, যুবক তোমার নাম কি? বলে, আমার নাম মুসা জঙ্গি। বলে, তোমার বাড়ি কোথায়? বলে, অমুক জায়গায় আমার বাড়ি, জিলান শহরে আমার বাড়ি। এইবার বললেন, ঠিক আছে, আমি তোমাকে মাফ করতে পারবো। তুমি আমার এই বাগানের ভিতরে 10 থেকে 12 বছর কাজ করতে হবে। কত বছর? জোরে বলেন। কেউ বলেছেন 10 বছর, কেউ বলেছেন 12 বছর। আমার বাগানের ভিতরে কাজ করতে হবে। যদি তুমি কাজ করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দেব, নইলে আমি মাফ করতে পারবো না। আচ্ছা বলেন তো মালিক, এইটা বলার কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এইবার মালিক যখন এই কথা বললেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা মনে মনে ভাবলেন, হায় হায়, আমি যদি কাজ না করি তাহলে এই মালিক তো আমাকে মাফ করবে না। আর মালিক যদি মাফ না করে, আল্লাহর আদালতে আমাকে অবশ্যই চোরদের কাতারে দাঁড়াতে হবে। আজকে দেখেন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এমনি হয় নাই, এমনি হয় না। বাবা ছিল একজন সত্যবাদী। আর আজকে আমার সমাজের অবস্থা কি? অন্যের জিনিস না বলে খাওয়ার নাম হচ্ছে চুরি। জোরে বলেন। অন্যের জিনিস না বলে খাওয়ার নাম হচ্ছে চুরি। কিন্তু বর্তমান সমাজে এমন কিছু দুষ্ট পোলাপান আছে যারা চুরি করে আম কাটল খায় কি খায় না? জোরে বলেন। এইবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা করলেন, ঠিক আছে, আমি থাকবো, কোনো অসুবিধা নাই। আপনার বাড়িতে মাফ পাওয়ার জন্য আমি এই জায়গায় আপনার বাড়িতে কামলা হিসেবে কাজ করব। এইবার 10 বছর থাকলেন। 10টা বছর পার হয়ে গেল। 10টা বছর যখন পার হয়ে গেল, 10 বছর পার হয়ে যাওয়ার পরে শেষ দিন গিয়ে বলেন, ও মালিক, আমার তো সময়সীমা শেষ হয়ে গেছে, এইবার আপনি আমাকে মাফ করে দেন, আমি বাড়িতে চলে যাব। এইবার বললেন, না না না, আমি তোমাকে মাফ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমার একটা শর্ত আছে। শর্ত হলো, আমার এই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। আমার একমাত্র কন্যা, এই কন্যাকে তুমি বিবাহ করবা নাকি সেটা বলো। যদি বিবাহ করো তাহলে কিন্তু তোমাকে মাফ করব, আর বিবাহ যদি না করো আমি কোনোদিন তোমাকে মাফ করব না। এই কথা বলার পরে এইবার মুসা জঙ্গি চিন্তা করলেন, হায় হায়, ভালো একটা সংবাদ। সাথে সাথে পড়লেন আলহামদুলিল্লাহ। কি পড়লেন? আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই রাজি। বলে, দাঁড়াও, আলহামদুলিল্লাহ একটু পরে বলো, তবে আমার মেয়েকে যে বিবাহ করবা, আমার মেয়ের তো কিছু সমস্যা আছে। সমস্যা কি? 1 নম্বর সমস্যার কথা বললেন, আমার মেয়ে কিন্তু অন্ধ। বিয়ে করবা? আচ্ছা বলেন তো, আমার মতো যুবককেও যদি, হুজুরকেও যদি বলে
কোটিপতির মেয়েও যদি নিয়ে এসে দিয়ে বলে যে আমার এই কোটি কোটি টাকা সব সম্পদ তোমার নামে আমি দলিল করে দিলাম বাবা, আমার মেয়েটাকে বিবাহ করো, আমি নাউজুবিল্লাহ বলে ওখান থেকে সরে আসবো। কথা বলেন না কেন? আচ্ছা আপনারা কি কেউ করবেন? কোনো যুবক কি অন্ধ মেয়েকে বিয়ে করতে চায়? করবে না। কিন্তু এ কথা বলার পরে বললেন যে এরপরে বললেন যে আমার মেয়ে কিন্তু হাঁটতে পারে না, পাটা হলো খোরা, লুলা। সমস্যা 1 নম্বর হলো অন্ধ, 2 নম্বরে লুলা। এরপরে 3 নম্বরে বললেন আমার মেয়ে কথা বলতে পারে না, বোবা। আচ্ছা বলেন তো, এইরকম কোন মেয়ে যদি আমার প্রস্তাব আসে, আপনার প্রস্তাব আসে, কারো যদি প্রস্তাব আসে, কেউ কি মেনে নিবে? কিন্তু মূসা জঙ্গি মনে মনে ভাবলেন এখন যদি বিয়ে করি আমার জীবনটা নষ্ট, আবার না করি সেটাও নষ্ট। কারণ যদি না করি মাফ করবে না, মাফ না করলে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। আর যদি বিয়ে করি এই বোবা অন্ধ এই লুলা খোরা মেয়েকে নিয়ে আমি কিভাবে ঘর সংসার করব? অনেক চিন্তায় পড়ে গেলেন। এরপরে আল্লাহর কাছে তো মাফ চাইতে হবে নাকি? আল্লাহর কাছে মাফ নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল, বিবাহ শাদী পড়ানো শেষ, বাসর ঘরে যাবেন। এমন সময় মনটা খারাপ, মনে বড় ব্যথা। আহারে, জীবনের মানুষের বিয়ে তো একবারই হয় নাকি? একটা বার সুখের সংসার করব, বাসর রাতে যাব, কিন্তু যেই বউ আমার ভাগ্যে আল্লাহ দিলেন এতে তো কোনো কাজ হবে। এই নিয়ত নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে যাওয়ার পরে নতুন বউ দেখবেন বাসর ঘরে ঘোমটা একটু কিন্তু মাথার নিচ দিয়ে রাখে। কথা বলেন তো। যাওয়ার পরে বসলেন, বসার পরে সালাম দিলেন। স্ত্রী নিজে স্বামীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ কোন। এজন্য মা বোনদেরকে বলি, মা বোনেরা, শুধু আমি তো স্বামী যারা আছে তাদেরকে তো বলছি যে আপনারা সালাম দিবেন, কিন্তু আপনাদেরকেও স্বামীদেরকে সালাম দেওয়া লাগবে। ও স্বামীদেরকে দেয় না, বিআইকে দিয়ে আসসালামু আলাইকুম বিআই, কেমন আছেন বিআই? কথা বলেন। হ্যাঁ, বিআই বিয়ানকে দেয়, বিয়ান আবার বিআইকে দেয়, মানে শয়তানি একটা আছে। কথা বলেন না কেন? হ্যাঁ, তো এই হলো অবস্থা। আমার ভাইরা সালাম দিলেন, দেওয়ার পরে চমকে উঠলেন, কি ব্যাপার? আমার শ্বশুর বলেছিল যে আমি যাকে বিয়ে করব সেই মেয়েটা কথা বলতে পারে না, ইনি তো সুন্দর করে সালাম দিলেন। আল্লাহু আকবার। এরপরে আস্তে করে ঘুমটাটা যখন উপর করলেন, করার পরে দেখে যে হুরপরি কি তার চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ বলুন। এত সুন্দর মেয়ে তার জীবনেও দেখে নাই, এত সুন্দর একজন মহিলা। এরপরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আমার স্ত্রী, প্রাণের স্ত্রী, এখন তো তুমি আমার স্ত্রী, তো আমি যে বিয়ে করলাম, বিয়ের আগে তোমার বাবা যে আমার কাছে যে কথাগুলি বললেন একটাও তো সত্য না, তোমার বাবা কেন মিথ্যা বললেন? বললেন যে না, আমার বাবা কখনো মিথ্যা কথা বলে নাই, যা বলেছে 100% সত্য কথা। আমার বাবা আপনাকে বলেছে আমি অন্ধ, আমার বাবা এই নিয়তে বলেছে আমি অন্ধ। কেন? কারণ হলো এই চোখ দ্বারা কোনো দিন পর পুরুষের দিকে আমি দৃষ্টিটা দেই নাই। আল্লাহু আকবার, জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এমনি এমনি হয় নাই। আপনার গর্ভতে কাদের জিলানী আসে না, আসে যা সব হলো ডিপজ। কথা বলেন না কেন? আর আসে ওই যে মমতাজ মার্কা, ফাইটটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নেই। কথা বলেন। এই যে নির্বাচনে হারছে, মায়া কান্না শুরু করে দিয়েছে। এখন সংসদে কে গান গাইবে? হ্যাঁ, তো এই হলো অবস্থা। আমি সেদিক যাচ্ছি না। সম্মানিত ভাইরা আমার, বললেন আমার বাবা বলেছে আমি অন্ধ, এই কারণে বলেছে আমার এই চোখ দ্বারা কোনোদিন আমি পরপুরুষের দিকে আমি দৃষ্টিটা নিক্ষেপ করি নাই। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বরে আমার বাবা বলেছে আমি কথা বলতে পারি না, আমার এই মুখ দ্বারা আজ পর্যন্ত কোনো পরপুরুষের সাথে আমি কথা বলি না।